নওগাঁর বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের কাঁচা হাতের আঁকা গ্রাফিতিতে বদলে গেছে শহরের দৃশ্যপট। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু নানান রঙের ছবি। এক একটি গ্রাফিতি আন্দোলনে চালানো এক একটি নির্মমতার বার্তা বহন করছে। পথচারীরা চলার পথে দেয়ালে অঙ্কন করা শিক্ষার্থীদের এমন কারুশিল্প দেখে মুগ্ধ হচ্ছেন। এমন কারুকার্যে নওগাঁর প্রতিটি বিজ্ঞাপনের পোস্টারে ছেয়ে থাকা সীমানা প্রাচীরগুলোর চেহারাও পাল্টে গেছে। দ্বিতীয় স্বাধীনতার নানা ঘটনা রংতুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে ধরা দিয়েছে। সারা দেশে আমরা সাধারণ শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি করে চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের গোটা জুলাই মাস জুড়ে যেটা হলো আর কি, আমাদের সরকার পতনের এক দফা এক দাবি যে ডাক আমরা দিলাম, এরপর যত প্রাণ গেল, আমাদের তাজা তাজা প্রাণ ঝরে গেল, তাদের স্মরণে আমরা আর কি গ্রাফিতিটা করছি, যাতে দেশের মানুষ বুঝতে পারে। দেশটাকে সাজানোর জন্য আমরা এই কাজটা করতেছি। আমাদের করতে অনেক ভালো লাগতেছে, আনন্দও পাচ্ছি আমরা সবাই মিলে। নতুন সূর্য দেখতে পাচ্ছি আমরা, নতুন স্বাধীন সূর্য দেখতে পাচ্ছি, এবং কিছু শব্দ, কিছু উন্নত মানের বা উৎসাহীমূলক শব্দ দিয়ে আমরা দেওয়ালটা সাজাতে যাচ্ছি। গ্রাফিতিগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট বা হচ্ছে ছোট যারা বাচ্চা কাচ্চা আছে, তারা যেন অন্তত ওই ওয়ালগুলোতে যে পেন্টিংগুলো হচ্ছে সেগুলো দেখে যেন অন্তত বোঝে যে মোটিভটা কি। নিজেদের ফান্ড থেকে এইসব রং করে দেখাই দিতেছি, যেন ইন ফিউচার আমাদের পরের জেনারেশন এসে দেখতে পারে যে আমাদের সাথে 24 সালে কি বিবর্ষ রচনাটি ঘটেছিল। সাজাচ্ছি, সবাই দেখতেছে সৌন্দর্য, এটা তো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। একদিকে চলছে রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং ব্যবসায়ীদের লাগানো বিভিন্ন দেয়ালের পোস্টার সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, অন্যদিকে অপেশাদার হাতের ছোঁয়ায় দৃষ্টিনন্দন গ্রাফিতি আর আর্টে সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা। নওগাঁ শহরের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ও আবাসিক এলাকায় স্থান পাচ্ছে বিভিন্ন গ্রাফিতি। এসব কার্যক্রমে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পড়ুয়া শত শত শিক্ষার্থীরা নিজেদের হাত খরচ বাঁচিয়ে এবং অভিভাবকদের সহায়তায় রংসহ অন্যান্য উপকরণ কিনে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন অভিভাবকরাও। বাচ্চারা এত সুন্দর করে শহরটাকে সাজাচ্ছে, খুবই ভালো লাগতেছে। আমরা উৎসাহ দিচ্ছি আরো অনেক সুন্দর করে সাজাই, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। যত আবর্জনা ছিল, নোংরা ছিল, সেগুলোকে পরিষ্কার করে রাঙিয়ে তুলতেছি। এক কথায় রঙিন কোনো পরিবেশ তৈরি করতে চাচ্ছি। এটাই চাচ্ছি, মানে আমাদের বাচ্চারা করতেছি, আমরা একটু সহযোগিতা করতেছি। যেমন লেখা এটা সেটা লিখতো, ভালো লাগতো না, এখন এত সুন্দর লেখে, এত সুন্দর আর্ট করছে, তা বলার মতন না। মানে আমাদের মনটাই অন্যরকম লাগতেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শত শত তরুণ তরুণীর হাতে নতুন বাংলাদেশের এক উদ্ভাবনী স্বপ্ন আঁকা হচ্ছে, যে স্বপ্নের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে আন্দোলন করা শিক্ষার্থী, অভিভাবক, শ্রমজীবী সহ দেশের সকল শ্রেণীর মানুষ।